হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। আজকে অনেকগুলো খবর নিয়ে এসেছি। আসলে দুদিনের চাপা খবর, তো অনেকগুলো খবর বেরোবে। তো সবার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে জ্যেষ্ঠপুত্রের পোস্টার লঞ্চ। জ্যেষ্ঠপুত্রের পোস্টারের কথা বলার আগে একটুকু বলতে হয়, সেটা হচ্ছে বাংলা ছবির যে আর্ট ফিল্মের দিকে অডিয়েন্স যেরকমভাবে মুভ করেছে এবং যেরকমভাবে ব্যাক টু ব্যাক হিট হচ্ছে, এইটুকু প্রশংসা করতেই হয় যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি খুব সেফ হ্যান্ডসে আছে। তো জ্যেষ্ঠপুত্রর এর আগে যখন পোস্টারের একটু গ্লিম্পাস রিভিল হয়েছে, একটু অল্প একটু পোর্শন তাও হাইড করে, সেটা কিন্তু তুখর ছিল। তো এবার কেমন হয়েছে? ডেফিনেটলি কৌশিক গাঙ্গুলির ছবি, ভালো তো হবেই। তো শুধু কৌশিক গাঙ্গুলি বলে তো ভালো বলা যায় না, একটুখানি বলতে হয়। তো পোস্টারটা কিন্তু দারুণ, কারণ ঋতুপর্ণ ঘোষের মূল ভাবনা যখন আপনি পোস্টারে দেখবেন, ইন্টারেস্ট এমনিই গ্রো করে। তার সাথে সেটাকে রিবিল্ড বাই কৌশিক গাঙ্গুলি, এটা অসামান্য। অনেকে এই ফিল্মটা নিয়ে স্ক্রিপ্ট ওরিয়েন্টেড অনেক মানে ঝামেলা হয়েছিল, সেগুলোকে একটু সাইডে রেখে একটু ফোকাস করি ফিল্মের দিকে। তো এই পোস্টারটায় দুটো লিড ক্যারেক্টার মানে ঋত্বিক চক্রবর্তী এবং প্রসেন চট্টোপাধ্যায় দুজনকে খুব প্রমিনেন্টভাবে দেখানো হয়েছে। এবং যদি ঋত্বিক চক্রবর্তীকে দিয়ে দেখি, তাহলে দেখবেন যেরকমভাবে থান পড়তে হয়, বাড়ির কেউ মারা গেলে গলায় চাবি ঝোলাতে হয়, সেরকম লুকে দেখা যাচ্ছে ঋত্বিকবাবুকে। এবং তার পারফেক্ট মেকআপের দিকে, তার লুকের দিকে যেরকমভাবে ধ্যান দেওয়া হয়েছে, পোস্টারটা দেখেই মনে হচ্ছে যে সে কিন্তু ছবিতে পোক্ত থাকবে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা তো আলাদা করে বলে দিতে হয় না, তিনি যেই রোলটাই পান সেটা এমনভাবে ফিনিশ করে দেন যেটা দেখতে অসামান্য লাগে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সাদা পাঞ্জাবি পরে বেশ সুন্দর লাগছে, কারণ তাকে দেখতেই মনে কতটা কি স্যাটিসফাইং মনে হয়, তাকে দেখলেই মনে হয়। এবার যদি বলি আরও কিছু তথ্য, সেটা হচ্ছে অনেক দিন আগে যখন একটা ফিল্ম শ্যুট হচ্ছিল, দ্য লাস্ট লেয়ারি, তো সেখানে অমিতাভজি বলেছিলেন যিশু সেনগুপ্তকে যে যদি আমি তোমাকে এই সিকোয়েন্সে বিট করতে চাই, তাহলে আমি নিজের মতো কাজ করব, এবং যদি তুমি আমাকে বিট করতে চাও তুমি নিজের মতো কাজ করবে। তো অডিয়েন্স বলবে যে এই অ্যাক্টরটা এই অ্যাক্টরকে এই সিকোয়েন্সে দাঁড়াতে দেয়নি, কিন্তু যদি আমরা দুজনকে হেল্প করি, তাহলে অডিয়েন্স বলবে ছবিটায় সবাই খুব ভালো কাজ করেছে। তো এরকম একটা কথা এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিল যে ঋত্বিকের সাথে কাজ করলে আমাকে অনেক প্রিপেয়ার হতে হবে। এবং ঋত্বিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেরকমভাবে এই ছবিতে কাজ করবেন, আই হোপ ছবিটা নগর কীর্তনের মতোই আরও প্রশংসনীয় হবে। তো এবার যদি নেক্সট নিউজ দিয়ে, সেটা হচ্ছে সোহমকে নিয়ে। সোহমের গুগলি বক্স অফিসে ভালোই ফল করছে এবং ছবি কিন্তু বেশ প্রশংসাও করছে। তো সোহমের লাইন আপ অনেকগুলো রয়েছে। তো তার মানে প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে রবি কিনাগির সাথে একটা বড় ছবি সোহমের আসছে, যেই ছবিতে তার অপোজিটে থাকবে ফিমেল লিডে ঋত্বিকা। এই ছবির নাম ঠিক হয়েছে মিসড কল। আমি জানি না কেন নাম ঠিক হয়েছে, বাট ফিল্মটা একটা রোমকম এবং এই ছবিটা সোহমের 2019-20 বড় রিলিজের মধ্যে অবশ্যই এনলিস্ট করেছে নিজের নাম। এবং আমি পার্সোনালি চাই যে সোহম যেন আবার নিজের পুরনো জায়গায় এস্টাবলিশ হয়ে যায়। সোহমের আরও একটা ছবি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাজাচন্দ্র আপকামিং ফিল্ম। তাহলে কি কিডন্যাপে সোহম আছে নাকি? না, কিডন্যাপে সোহম নেই। রায়াচন্দ্রের পরবর্তী ছবি মানে কিডন্যাপের পরে সেই ছবিটার মুহূর্ত হয়েছে এবং ক্ল্যাব বোর্ডাতে দেখা গেছে সবাইকে। ফিল্মের নাম এখনও ফাইনালাইজড হয়নি, তবে সেই ছবিতে পায়েল আর সোহমের জুটিকে অনেক দিন পর আবার দেখা যাচ্ছে এবং এটা একটা পজিটিভ সাইন। এবং সঙ্গে আর্ট ফিল্ম অ্যাক্লেইম তনুশ্রীও রয়েছে। তনুশ্রী নিজের ঝান্ডা গেড়ে দিয়েছে আর্ট ফিল্মে এবং খুব প্রশংসনীয় অ্যাক্ট্রেস আর্ট ফিল্মের। তো তিনি কমার্শিয়াল ছবিতেও নিজের যে পা রাখছেন, এটা এই ছবির মাধ্যমে বলা যায়। এবং তিনি এর আগেও কমার্শিয়াল ছবি করেছে, মেনস্ট্রিম ছবি করেছে, বাট এই ছবিতে তাকে যেন আরও ভালোভাবে দেখা যায়, এটা আশা করব। এরপর যদি বলি, তো সেটা হচ্ছে কিডন্যাপের খবর নিয়ে। তো কিডন্যাপ 2019-এর খুব বড় একটা ছবি, ঈদে আসছে, ক্রেজ মারাত্মক। ট্রেলার কবে আসবে সবাই বলছে। তো এর আগের দিন একটা ভিডিও ছোট্ট ক্লিপ ছেড়েছে, যেখানে অ্যাড শ্যুট হচ্ছে দেখা যাচ্ছে, পোস্টার শ্যুট হচ্ছে দেখা যাচ্ছে, যেটা খুব ড্রামাটিক ওয়েতে করা হয়েছে। যে অ্যাকশন ক্যামেরা করা হচ্ছে, সেখানে দেব রুক্মিণী পোজ দিচ্ছে, দেব সিঙ্গেল পোজ দিচ্ছে, এগুলো দেখতে খুব দারুণ লাগছে, ইন্টারেস্ট গ্রো করছে। এর আগে বলিউডে দু একবার হয়েছে, বাট আপনি যদি ভালো করে দেখেন যে এই ছবিটার টিজার বেরোনোর আগে আমরা জানতামই না ফিল্মের টাইটেল কী। আগের দিন জানলাম, মানে সেদিন কি সকালবেলা জানলাম, সেটাও বাদ দিলাম। এরপর যদি দেখি ফিল্মের ট্রেলার কবে আসবে, এটাও আমরা কেউ জানি না, সাডেনলি জানলাম, তাও পিছিয়ে গেল 1 মে। এবং এই যে হাইপ মিটার বাড়ানো, তো পোস্টার আসবে, কিন্তু সেটাও একটা খুব সুন্দর অ্যানাউন্সমেন্টে। অনেকে পোস্টার আসছে ছেড়ে দেয়, এই দিনে পোস্টার আসছে, বাট এটাও খুব সুন্দর করে করা হচ্ছে, কারণ ছবিটা খুব সুন্দরভাবে এস্টাবলিশভাবে যেন অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং অডিয়েন্স যেন প্রেক্ষাগৃহের দিকে মুখ করে, এটা প্রোডাকশন টিমের থটস।
এবং আপনি যদি ভালো করে দেখেন তো ফিল্মটা কিন্তু নিজের ক্রেজ বাড়ানোর জন্য যথেষ্ট পরিপক্ত প্ল্যান মাফিক চলছে। এবং কিডন্যাপ 2019-এর ডেফিনেটলি খুব ভালো ছবি হতে চলেছে, আই হোপ সো। এবার দেখা যাক কী হয়, বাট আমার মনে হয় কিডন্যাপ 2019-এর খুব বড় সাকসেস ফিল্মগুলোর মধ্যে অবশ্যই থাকবে। তো ভিডিওটা এত অবধি, ভিডিওর খবরগুলো ভালো লাগলে অবশ্যই রেড বা সাবস্ক্রাইব বাটন টিপতে হবে এবং থামস আপটা ওটা আগে প্রেস করতে হবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হবে। আর রেড সাবস্ক্রাইব বাটন টিপতে আপনাদের এত কষ্ট হয় কেন? ওটা টিপতে কিন্তু একটা পয়সাও লাগে না, ওটা আগে প্রেস করুন। অনেক খুঁজে খবর আনি, আপনারা যদি সাপোর্ট করেন কোথাও একটা কি না গুজবাম্স আছে। চলো আরও কাজে এনার্জি বেড়ে যাক। ভিডিওটা এত অবধি ভালো লাগলে যেগুলো বললাম সেগুলো করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টেক কেয়ার।